হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বাড়ি আসার পর খুব ভালো দিন কাটছে, কিন্তু বাবুর শরীরটা মাঝে একটু খারাপ হয়ে যাওয়ায় একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এই আর কি। তো ঘুম থেকে উঠে বিছানা টিছনা তুলে বাইরে এসেছি। বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফার্স্টে যে গাছটা দেখালাম সেটা কি বলো তো, সেটা হচ্ছে মৌরি গাছ। আগেও কিন্তু মানে আমাদের বাড়ি এমনিই হয়েছে গাছগুলো, এবার দেখছি এবছরও একটা হয়েছে। আর ঘরের সামনে কিছু ওই টাইম ফুল গাছ বলতে পারো, আর একটা হাজারি গোলাপ গাছ ছিল। এটা কিন্তু আমাদের পুরনো বাড়ি থেকেই এই গোলাপ ফুল গাছটা ছিল, সেটাকে এইখানেও নিয়ে চলে এসেছি, এই আর কি। আর টাইম ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি, কারণ টাইম ফুল গাছের নিচে না চা পাতা মানে দেওয়া হয়েছে। চা পাতাগুলো খাওয়ার পরে থাকে না, শুকনো হয়ে যায় সেগুলো, তার জন্য দেখছি গাছগুলো খুব সতেজ হয়েছে। তারপরে এখানে আমি চলে এসেছি। মা একটু মানে মাছ টাছ ধোয়াধুয়ি করছে, আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে সকালে আমি ব্রেকফাস্ট মানে বানানোই রয়েছে বলতে পারো, আটা মাখা রয়েছে আর তরকারি রয়েছে, আর সবার জন্য একটু ডিমের অমলেট করে ঝটাপট একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম, এই আর কি। মানে আমি, বাবা আর বোন খাবো, তার জন্য। তোমাদের দাদাভাইয়ের হয়তো খাওয়া হয়ে গেছে, মা পরে খাবে। আমাদের তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি, বানিয়ে আমরা রুটিটা খেয়ে নেব। আর তরকারি কিন্তু নিরামিষ তরকারি রয়েছে, এই যে আমার খাবারটাও আমি নিয়ে নিয়েছি, আর ডিমের অমলেট করে। তারপর কি কি রান্না হবে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আছে রুই মাছ, রুই মাছের হয়তো কোনো মানে ঝোল হবে। তারপরে মাছের তেল রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, কারণ বুঝতেই তো পারছো যে ওইখানে শুধু ওই রুই মাছ কাতলা মাছ এইসবই খাওয়া হয়েছে, আর কোনো মাছ খাওয়া হয়নি, আর সেভাবে মানে শাক পাতা সবজিও খাওয়া হয়নি। আর মাছের তেলটা মানে মাছের সঙ্গেই ছিল, আবার আলাদা করে একটু কিনে আনা হয়েছে, সেটা বেগুন দিয়ে বানানো হবে। আর চিংড়ি মাছটা দিয়ে হবে ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি তো মানে ওইখানে মানে চোখেও দেখিনি, চিংড়ি মাছ খাইওনি, তা সেগুলো মা ঝটাপট ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে। আর আমি এখন এইখানে বসে গেছি, ওই মানে ইঁচড় চিংড়িটা আমি ঘরে রান্না করব, আর দেখি কি কি করতে পারি। মা হয়তো বাইরে থেকে ভাত করে আনবে, আমি তার জন্য ওই মানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি ঝটাপট করে। পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে তারপর ইঁচড় চিংড়িটা রান্না করব। তা বসে পড়েছি সেই কারণে। তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পিসি শাশুড়ি বাড়ি অনুষ্ঠান ছিল, সেখানেই আমরা গেছিলাম। আর সেই অনুষ্ঠানের কারণেই কিন্তু আমাদের বাড়িও লোকজন এসেছিলো। এবার সবাই মানে চলে যাবে, তার জন্য তোমাদের দাদাভাই ভাবলো যে ঠিক আছে সবাই যাওয়ার আগে আমাদের বাড়ি একবার খাওয়া দাওয়া করে যাক, সেই কারণে আরও বিশেষ তোড়জোড় করে রান্নাবান্না হচ্ছে। সেই জন্যই আরও বেশি করে মাছ সমস্ত কিছু কিনে আনা হয়েছে, সেই সবার জন্যই রান্নাবান্না করা হবে। কে কে আসছে না আসে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই ঝটাফট রান্নাটা করিনি, কারণ তারা আবার হয়তো বাড়ি চলে যাবে, সেই কারণেই ভাবছি যে বসিয়ে দিই রান্নাটা আগে। এইখানে দেখো রুই মাছগুলো মানে যে কটা রান্না হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মা ইঁচড় কেটে দিয়েছে, সেটাও নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর ইঁচড় চিংড়ির জন্য এখানে সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর 1 কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তা এতটা দেবো না, কিছুটা হয়তো রেখে দেবো। আর পাট পাতারও মানে ঝোল হবে। এই বুঝতেই তো পারছো, বাড়ি এসেছি তোমাদের দাদাভাই এই একবার ওই বলছে যে পাট পাতার ঝোল খাবো, তিতো খাবো, কি খাবে নিজেই বুঝতে পারছে না, এই আর কি। তো এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি এঁচোড়টা রান্না করব কীভাবে বলো তো, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এঁচোড়টা ভালো করে, সেটা আমি মানে সিদ্ধ করব না, সেটা একদম বেশি করে তেল দিয়ে পুরো ডিপ ফ্রাই করে নেব। আমার মতে সিদ্ধ করে রান্না করা থেকে এইভাবে রান্না করাটা কিন্তু অনেকটাই সোজা। তুমি একবারে বেশি করে তেল দিয়ে ওটা ডিপ ফ্রাই করে নিলে, তেলটা পরে তুমি উঠিয়ে রাখলে, যেটুকু তোমার প্রয়োজন হবে মশলাটা কষানোর জন্য সেটুকুই তুমি ব্যবহার করে তারপর কিন্তু গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারো, আর জিরে, শুকনো লঙ্কা এসব দিয়ে মশলাটা কষিয়ে এঁচোড়টা দিয়ে তুমি ফোটান্ত জল দিয়ে ব্যাস নামিয়ে দিতে পারো, কিন্তু এটা কিন্তু ঝটপটেই হয়ে যায়। আর ওইদিকে রান্নাটা একটু ঝোল দিয়ে
দিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে দিতে, কারণ ওই লোকজন আসবে আর মাও খুব ব্যস্ত রয়েছে আর বাবার শরীরটা তো ভালো নেই, সেই কারণেই ওই ঝটপট করে যেটুকু পারছি সেটুকুই করে নিচ্ছি এই আর কি। চলো ঘরটা ঝাড় দিয়ে পরে, এখন আর মোছামুছি করব না, পরে হয়তো ঘর মুছে নেব। ইঁচড়গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবার যেটুকু পরিমাণ আমার তেল লাগবে সেটুকু আমি রেখে আমি উঠিয়ে নেব। আর ফোড়নে তো তোমাদের বললাম যে গোটা গরম মশলা, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এইসব ফোড়ন দিয়েই মশলাটা কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজ আর টমেটো, পেঁয়াজের মধ্যে একটু চিনি, নুন এইসব দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে টমেটো দিয়ে তারপর মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে আদা, রসুন আর গুঁড়ো মশলাই দেওয়া হয়েছে। যেহেতু জিরের গুঁড়ো আমার কাছে ছিল না তাই মা জিরেটা বেটে দিয়েছিল। আর ওই সাইডে কড়াইতে হচ্ছে যে মাছ ভাজা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর রুই মাছগুলো ভেজে, রুই মাছের একদম পাতলা করে ঝোল করতে বললো মা, মানে আলু দিয়ে। তা ভাবছি যে টমেটো যেহেতু রয়েছে তাহলে লঙ্কা চিড়ে দিয়ে ওর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো। বাড়ি আসার সময় কিন্তু সময়ই কাটছিল না, ভাবছিলাম যে কবে সময়গুলো যাবে, কবে বাড়ি আসব। আর এখন দেখো দেখতে দেখতেই বাড়ি এসেছি, একটা সপ্তাহ হয়ে গেল। আর সোনাই শরীরটাও মানে খারাপ, আর বাপের বাড়িও যেতে পারলাম না এখনও। তা কীভাবে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আর আমরা তো 1 মাসের ছুটিতে এসেছি, আর মাত্র 2-3 সপ্তাহে বাকি আছে, এখনও কোনো কাজই করা হয়নি। মানে তুমি যেটা ভেবে আসবে না সেটা কিছুতেই হবে না, সেই আর কি। অনেক কিছু প্ল্যানিং করে এসেছিলাম যে যাওয়ার পরের দিনই এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, এই কাজটা করে নিতে হবে, বিশেষত বাবুর আধার কার্ডটা বানানোর জন্য। তা দেখো এখন মানে 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি বসে রয়েছে, কিন্তু সেভাবে কোনো কাজই হলো না। তাই যে ইঁচড় চিংড়িটা আমার রান্না হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও এইভাবে বাড়ি অবশ্যই ট্রাই করতে পারো। আর তোমাদের বললাম যে মাছের ঝোল বানাবো আলু দিয়ে পাতলা করে, সেটাই বানিয়েছি। মা আবার বললো যে ঠিক আছে আমি বাইরে থেকে এই পাট পাতার ঝোলটা করে নিয়ে আসছি। মাছের মাথা দিয়ে মানে পাট পাতার ঝোলটা করেছে। আলুটা ভালো করে আগে ভেজে রেখেছিলাম, এখন কড়াইয়ের মধ্যে জিরে আর একটু আদা বাটা দিয়ে, মানে জিরে বাটা আদা বাটা দিয়ে তারপর এই মাছের ঝোলটা রান্না করে নিলাম। এদিকে রান্নাও হয়ে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ঝটাপট জায়গাটাও একটু পরিষ্কার করে ফেলি, কারণ ক্লিন থাকলে তো সব কিছুই ভালো লাগে, আর একদম মেসি থাকলে আবার লোকজন আসবে, ভালো লাগবে না দেখতে। তা ঝটাপট এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু এখনও স্নানও করিনি, কারণ স্নান করা হয়নি, মানে আর মাথা এরকম ঢেকেই নিয়েছিলাম, কারণ মশলার খুব ঝাঁজ উঠছিল এই কারণে। তা এই জায়গাটা পরিষ্কার করে তারপরে ভাবছি যে স্নান করতে যাব। তার মধ্যে আবার মানে ওনারা চলে এসেছে, বলছে যে এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, বলছে যে ঝটাপট খেতে দিয়ে দাও, আমরা এখনই চলে যাব। তা মাকে বললাম যে আমি তো স্নান করিনি। মা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি খেতে দিয়ে দাও, অত অসুবিধা নেই, তারপরে তুমি একদম রেস্ট নিয়ে স্নান করে নিও, আর নালে ওনারা চলে যাবে, আমি এই স্নান করতে যাব। বারবার বলছে খেতে দেওয়ার কথা, সেভাবে বলো তাদের বসিয়ে রাখা যায়। এই যে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, মা মাছের তেলটাও কিন্তু বাইরে থেকে ভাজা করে নিয়ে এসছে। পরে সবাই খেতে টেতে বসে গেছে। আর বিকালের দিকে না তোমার দাদাভাইয়ের মানে দুপুরের দিকে আমরা গেছিলাম একটু বাইরে, তোমার দাদাভাইয়ের ওই বন্ধুর বাড়ি, যেই বাড়ি কালী পুজো ছিল সেখানে। তারপর মানে দুপুরে আমরা ওইখানেই খেয়েছি, তারপর আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। রাত্রের দিকে আমি চলে এসেছি একটু মুখ টুক ধুতে, আর আমার মানে ওয়াশরুমের মধ্যে আমার ওই মানি প্ল্যান্ট গাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। মুখ ধুয়ে এখন গার্নিয়ারের এই সিরামটা লাগিয়ে নেব।
তারপর শুয়ে পড়লাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে এখানকার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।